জয় 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 প্রভু জয় দীননাথ। আঁধার মুছিয়া এলো আলোর প্রভাত। প্রভুর শরণ নিয়া মুরারি মোহন, প্রশমন করিল শোকাতুর মন। চৈতন্য অনুচর ভক্ত পরম, একতা বাঁধিল তার নিজ আশ্রম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুরারির জীবন তবু স্থির নাহি বয়, শান্তির নীড়ে আসে সহসা প্রলয়। মত্ত হইয়া সে গাইছিল ভজন, শিষ্য আসিয়া বলে এসেছেন একজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম প্রণাম নেবেন গুরুদেব। হরে হরে। গুরুদেব, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে ওনাকে নিয়ে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশ্রমে করিতেছিল অস্থির পায়চারী, সহসা জ্বলিয়া ওঠে প্রাচীরের ধার। চোখের পলকে গৃহ হলো ছারখার। হে জিজি, মুরারির আশ্রমে কি আগুন লাগালো? কই কই দেখে আমাকে একবার দাও তো দেখি বইটা। জানো, এটা পড়তে গিয়ে কেমন একটা তাল কাটলো। জিজি, তাল তো তোমার কাটবেই। এই দেখো, এখানে মাঝখানে কয়েকটা পাতা মিসিং। এই দেখো 4 নম্বর পাতায় লেখা রয়েছে এই যে এই লাইনটা, চৈতন্য অনুচর ভক্ত পরম, একদা বাঁধিল তার নিজ আশ্রম। কিন্তু তারপরেই দেখো 12 নম্বর পাতায় আবার এটা লেখা রয়েছে যে এ নতুন সত্য জানি অশান্ত মুরারি আশ্রমে করিতেছিল অস্থির পাইচারি। তার মানে মাঝখানে 7টা পাতা মিসিং। তাই তো, পাতাগুলো কি কোনোভাবে নষ্ট হয়ে গেছে? দাঁড়াও তো, বাকিটা পড়ি। করাল রূপী অগ্নি সাজিল সে সাজ, মুরারি বুঝিল মনে এ তাহারি কাজ। বুঝেছি, এ তারই কাজ। জিজি, এই কাজটা কে করলো? কে, কার কথা লেখা আছে? আশ্রম ছাড়িয়া মুরারি ফের পথে নামে, শিষ্যগণ সঙ্গী হয় তার ডানে বামে। অন্তরে জ্বালালয়ে হাঁটিয়া সে যায়, মুরারি মুক্তি খোঁজে হরির দিশায়। পূর্ব ভাগে এইক্ষণে টানি দিয়া রাস, উত্তর ভাগ লিখিবে ব্রজগোপাল দাস। জিজি, তার মানে কেউ একজন ওই মুরারির আশ্রমে আগুন লাগিয়েছিল, আর সেটা কে লাগিয়েছিল সে কথাও মুরারি জানতো। কিন্তু কিন্তু অক্ষয় তো মারা গিয়েছিল। তাহলে তাহলে কে এসেছিল মুরারির সাথে দেখা করতে আশ্রমে? আর কেনই বা আগুন লাগালো আশ্রমে? তবে কি ওই ওই অক্ষয় মারা যায়নি? না না জিজি, এই যে পাতাগুলো খোয়া গেছে সেগুলো তো আমাকে পেতে হবে, না হলে আমি প্রশ্নের উত্তরগুলো পাবো কি করে? তার জন্য তো ওই খোয়া যাওয়া পাতাগুলো পাওয়াটা খুব দরকার।
বইয়ের ওই পাতাগুলো তুই কোনো দিন পাবি না। ওগুলো আমি বই থেকে ছিঁড়ে নিয়েছি, কারণ ওই পাতাগুলোতেই লুকিয়ে আছে তমালিকার পরিচয়, আমার পূর্বজন্মের পরিচয়। পুলস, তুই যে অক্ষয় আর ও যে তোর শত্রু ছিল সেটা তুই জানিস, কিন্তু অক্ষয় যে আসলে আমার হাতের পুতুল ছিল। এই তমালিকায় যে তোর আসল শত্রু সেটা তুই কোনো দিনও জানতে পারবি না। তোর অগোচরেই গোড়াদা আমার হয়ে যাবে, তুই আটকানোর সুযোগটুকুও পাবি না। তুমি আসলে খুব সাদাসিধে, খুব ভালো মানুষ, তাই তুমি সব ছক বুঝতে পারো না। আরে বাবা, আমরা বাড়িতে এসে দেখেছি যে পুলস্তবাবু এখানে বাঁধা অবস্থায় রয়েছে, কিন্তু সারা রাত যে পুলস্তবাবু এখানে বাঁধা অবস্থায় ছিলেন কিনা সেটা তো কেউ দেখতে আসেনি আমরা। কেউ কি পাহারা দিয়েছে সারা রাত? দেয়নি তো। আরে বাবা, মা সেই ভোর রাত্রিবেলা ঘুম থেকে ওঠেন, তাই নিশ্চয়ই সারা রাত জেগে উনি পাহারা দেননি। এদিকে দাদার তো বয়ে গেছে না যে সারা রাত জেগে উনি পুলস্তবাবুকে পাহারা দেবেন। আর বিশাখা একজন ছেলে মানুষ। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো জিজি, এর মাঝখানে যদি সবার চোখের আড়ালে এসে কুন্তল পুলস্তবাবুর হাতটা খুলে দেয় আর তারপরে বইটা দেয় পড়ার জন্য, তাহলে তো পুলস্তবাবু বইটা পড়ে ফেলবে। আর একটা বই পড়তে কত সময় লাগে জিজি? আর পুলস্তবাবুর বই পড়া হয়ে গেলে কুন্তলে নিয়ে আবার ওর হাতটা বেঁধে দিয়েছে, এমনটা তো হতেই পারে। কি মধু, এমনটা হতে পারে না বলো? সারা রাত কি পুলস্তবাবুকে কেউ পাহারা দিয়েছে? না, মানে কেউই এখানে ছিল না।